হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোদাস ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো আবার একটি নতুন দিন শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এটা হলো 10 জুলাই শুক্রবার। আর আজকে তোমাদের সাথে এটা শুরু করছি পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে। কারণ অনেক দিন হয়ে গেলো বোতলগুলো পরিষ্কার করা হয়নি। এগুলো যেহেতু খাবার জল থাকে, ভাবলাম চলো পরিষ্কার করে নিই। আচ্ছা, আমার মতো কে কে সংসার করতে ভালোবাসে সেটা কিন্তু আগে জানি। আমি তো সংসার করতে বলো, সংসারের কাজকর্ম, রান্নাবান্না সমস্ত কিছু আমার কাছে সংসার গোছানোটা অনেক ভালো লাগে। আমাদের গৃহিণীদের কাছে সংসার হলো একটা মায়ের বন্ধন। এই সংসারের কাজ, রান্না বান্না, পরিষ্কার পরিচ্ছন্ন সারাদিন বাড়ি ঘর দরের দায়িত্ব কাঁধে নিয়ে ঘর বার দুটো একসাথে তাল মিলিয়ে কিন্তু এই যে চলছি, এটাই কিন্তু আমাদের কাছে একটা শান্তি। কিন্তু এই যে সংসার করার মাধ্যমে যে আমরা যে শান্তিটা পাই, সেটা কিন্তু সত্যি কথা বলতে সংসারের কাজকর্মের মধ্যে যে আমরা শান্তি পাই, সেটা কিন্তু অন্য কোনো জিনিসে পাই না। সংসারের কাজ যেদিন থাকে না সেদিন হাত গুটিয়ে বসতে হলে, সব দিন তো কাজ সমান নয়, কোন দিন কম থাকে কোন দিন বেশি থাকে। যেদিন সংসারের কাজকর্ম কম থাকে সেদিন মনে হয় যে কোনো কাজই ভালো লাগছে না, মানে দেবে মুড অফ হয়ে যায়। আর যেদিন সারাদিন সংসারের কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি, সেদিন কিন্তু আর মনে হয় না যে সংসারের গায়ের মধ্যে আলসি বলো বা কোনো কিছু, মানে টেনশান কোনো কিছুই আসে না। তাই সংসারের কাজ করতে করতে এতটাই আমাদের অভ্যাস দাঁড়িয়ে যায় যে সংসারের কাজের মধ্যে কিন্তু আমরা আমাদের শান্তিটাকে কিন্তু খুঁজে পাই। আর আমি তো সংসার গুছোতে বলো, সংসারের কাজকর্ম এগুলো কিন্তু বেশ আনন্দের সাথে করি বলতে পারো। ওই যে যারা সংসার গুছোতে ভালোবাসে বলে না, অতি গৃহিণী না পায় ঘর, অতি রমণী না পায় বর। একটা কথা তখন মা ঠাকুমারা এই কথাটা বলতো, সেই সূত্রেই কথাটা বলছি। যারা দেখবে সংসার করতে বা সংসার গুছোতে ভালোবাসে, তারাই দেখবে কিন্তু সারাদিন সংসার গুছোনোর পরেই বলো, তাদের জীবনে বলো আর ভাগ্যেই বলো না কেন, দুঃখ কষ্টের পরিমাণটা হয়তো বেশি থাকে। আর যারা ওই যে সংসারের কাজকর্ম ফেলে রেখে সারাদিন ফোন নিয়ে বসে আছে, এর বাড়ি তো চর্চা করছে, তার বাড়ি চর্চা করছে, তারা বরঞ্চ বেশ ভালো আছে। আর আমরা ওই যে সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে নিয়ে যখন চলার পরে দিন শেষে সেই সব প্রিয়জনের মুখ থেকে যখন নিজের কানে যখন নিন্দাটা যখন শুনি না, তখন মনে হয় যে কাদেরকে নিয়ে আমরা সংসার করছি। কিন্তু ওই যে সংসারের মায়ার বন্ধন বলো, ভালোবাসা বলো, তারপরেও তাদেরকে আমরা ছেড়ে দিতে পারি না। তারা কিন্তু তাদেরকে যে তুমি যে 24 ঘন্টা দেখছো বা তাদের যে তুমি টেক কেয়ার করছো, সেটা কিন্তু তাদের কাছে কিছুই না বলতে পারো। আর তুমি কিন্তু অথচ যখন তুমি একটা গৃহিণী যখন বাড়ি থেকে যখন 5-10 মিনিট বলো 1 ঘন্টার জন্য যখন বাইরে যায়, তখন সেই ঘরটা যখন যে ফাঁকা লাগে, তারা কিন্তু সেটা ফিল করে, কিন্তু মুখ ফুটে কখনো বলে না। তাই সংসারে ভালো মন্দ সব রকম মানুষ থাকে, তবুও আমরা চেষ্টা করি সবসময় সবাইকে নিয়ে চলার। কিন্তু ওই যে যাদের ভাগ্য বলে না খুব ভালো হয়, তারাই একমাত্র শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর সবাইকে নিয়ে গুছিয়ে সংসার করে। কিন্তু তার মধ্যে দেখো, শাশুড়ি খাই দিচ্ছে, শ্বশুর খাই, সবার ভালোবাসা পাচ্ছে। আর আমরা একা হাতে 24 ঘন্টা পরিশ্রম করেছি, এক গ্লাস সারাদিনের পরে কেউ বলে না যে তুমি খেয়েছো, বা তোমার বিছানায় বলে কেউ এক গ্লাস কিন্তু জল ধরানোর লোক নেই। ওই যে মরে গেলেও নিজেকে উঠতে হবে, বাঁচতে গেলেও নিজেকে উঠতে হবে। এটাই হলো একা সংসারের সব থেকে বড় সমস্যা কারণ বলতে পারো। এই আমরা যাদের জন্য খেটে মরি, আমরা যাদের জন্য কষ্ট করি সারাদিন এই 24 ঘন্টা ঘরের মধ্যে, আমাদের গৃহিণীদের কাছে খালি তাদের কাছে একটাই গান, কি বলো তো, তোমরা সারাদিন 24 ঘন্টা কী করো, শুধু তো ওইটুকু রান্না। আরে ভাই, আমাদের মতো এইটুকু রান্নাবান্নাগুলোই করে দেখাও না। সেটা করতে যে কত পরিশ্রম হয় সেটা আমরা ছাড়া আর কেউ জানে না। যাই হোক, অনেক কথা হলো। কথা বলতে বলতে আমার ঠাকুর ঘরে না এই পাখিটা বাসা বেঁধেছে। আর ওই পাখিটা বাসা বেঁধেছে, পাখিটা ছোটোবেলা বাচ্চাটা সবে উঠতে শিখেছে। আজকে আমি সন্ধ্যেতে এলাম, দেখলাম ওখানটায় বসে আছে। আমি সন্ধ্যে দিচ্ছি, ও ভয়তে ওখানে চলে গেছে। যাই হোক, ওখানে বসে আছে, থাক, আমি নিচে নেমে যাই। নেমে গেলে ও তবে আবার বাসায় এসে বসবে। আর বাসা বেঁধেছে বলে, বর্ষাকাল তো সব দিকে এখন ঘর গাছ ডালপালা ভেঙে গেছে, সেই জন্য বর্ষার জন্য বাড়ির মধ্যে যখন ও আশ্রয় নিয়েছে, সেই জন্য আমার ঝাড়বাতিটার মধ্যে করেছে। আমি ঝাড়বাতিটা সারবো বলছিলাম, আর সারাইনি, কারণ ও যতদিন থাকবে থাক, ও চলে গেলে তারপর আমি ঝাড়বাতিটা সারবো। কারণ বর্ষাকালে মানুষ ও অসহায় হয়েছে বলে আমার ঘরে আজকে আশ্রয় নিয়েছে, তাই কাউকে তাড়িয়ে দেওয়াটা হয়তো ঠিক হবে বলে আমার মনে হয়। সেটা পশু পাখিই হোক আর মানুষজনই হোক, যে কেউ হোক না কেন। আর পশু পাখি তাদেরকে তো আগেই আশ্রয় দেওয়াটা দরকার, তাই না? আমার ঝাড়বাতি আমি আজ নয়তো কাল দুদিন পরে সারিয়ে নিতে, কেন বর্ষাকালে ওদের একটা কিছু হয়ে গেলে সেখানে হয়তো আমি দেখতে পারবো না, কিন্তু নিজেরই খারাপ লাগছে না। বর্ষায় যে কটা দিন ওরা থাকবে, তারপর আমি ঝাড়বাতিটা সারবো বলে ঠিক করেছি। যাই হোক, এদিকে কথা বলতে বলতে একটু রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছিলাম। এদিকে চিংড়ি মাছ ভেজে নিয়েছি, ভেজে নিয়ে পটল চিংড়ি করবো আলু দিয়ে। আর সেজন্য চিংড়ি মাছগুলো প্রথমে হালকা করে ভেজে এখানে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আর তারপরে এইটা পটল আর করব
করব আলু দিয়ে, তোমার পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এইসব দিয়ে, মানে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তারপরে এদিকে তোমার সাথে কথা বলতে তোমাদের কাছে কিন্তু প্রত্যেকবারের মতন একই রিকোয়েস্ট, নতুন পুরাতন যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো, দেখে যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা কমেন্ট ও একটা লাইক করে দিও। জানো যে সমস্ত দিদি ভাইরা আমাকে এই নতুন নতুন কমেন্ট করছো আমার এই ভিডিও দেখে, অনেক ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো দেখতে বা কমেন্টের রিপ্লাইগুলো দিতে। বেশ সেটা দেবে অনেকটা, বেশ নেক্সট ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয় বলতে পারো। আমরা প্রত্যেকে একে অন্যের সাথে না হলে যেমন একটা সংসার যেমন একে অন্যের দ্বারা যেমন গড়ে ওঠে, ঠিক সেরকম আমাদের ইউটিউব প্ল্যাটফর্মটাও আমাদের কাছে একটা সংসারের মতো বলতে পারো। সেখানেও আগে এগিয়ে যেতে গেলে একে অন্যের সাহায্য ছোট বড় প্রত্যেকেরই দরকার। তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভালো লাগে যাবার সময় প্লিজ এই ছোট্ট বন্ধু মনে করে কিন্তু ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিয়েছো। এদিকে কথা বলতে হতে আমি এদিকে মশলা কষিয়ে পটল আর আলুটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর শেষে জল দিয়ে ফুটিয়ে নেবো। আর আজকে একদম অল্পই তরকারিটা করব, একবেলার মতনই, সেই জন্য একটু অল্প করেই আজকে আনাজটা কাটা হয়েছিল। ভেবেছিলাম দুবেলা করে, কিন্তু না, দুবেলা অন্য সবজি করব। এদিকে চিংড়ি মাছটা যেটা ভেজে রেখেছিলাম সেটা মশলাটা কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার চলো একসাথে সব ফুটিয়ে নেবো। ফুটিয়ে সিদ্ধ হয়ে গেলে তারপর শেষে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে। আর এইসব রান্নার মধ্যে না একটু ঘি আর একটু সিলে বাটে যদি গরম মশলা দেওয়া যায়, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। এদিকে কথা বলতে বলতে দেখো বৃষ্টি কেমন হচ্ছে, এই আকাশ আর এই বৃষ্টি। যাই হোক চলো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।